হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শ্রেয়াস লাইফস্টাইল নার্সিং। তো আবারও কিন্তু তোমাদের জন্য নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার ভিডিও নিচে অনেকে কিন্তু কমেন্ট করেছো তাদের স্কোর, র্যাঙ্ক এবং জানতে চেয়েছো দিদি আমি এই বছর চান্স পাবো কি না। এছাড়াও আমাকে অনেকে মেসেজ করেছো। তো সবটার উপর ভিত্তি করে তোমাদের সবার স্কোর, র্যাঙ্ক যতজন আমাকে মেসেজ করেছো তার উপর থেকে একটা ধারণা করেই ভিডিওটা তোমাদের জন্য তৈরি করা। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আশা করি ভিডিওটা কিন্তু তোমাদের অনেকটা হেল্প করবে তোমাদের এএনএম জিএনএম এর কাউন্সিলিং প্রসেসে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে এএনএম জিএনএম এর যে ফুল কাউন্সিলিং প্রসেস সেইটা সম্পর্কে বলবো, এবং এই বছরের কাট অফ এতটা কেন বেশি গেল। ঠিক আছে, আগের বছরও তো এক্সাম হয়েছে, আগের বছরের কাট অফ এবং এই বছরের কাট অফ আর কতটা তফাৎ, এবং আগের বছর মানে 2023-এর স্কোর র্যাঙ্ক এবং 2024-এর স্কোর র্যাঙ্ক কীরকম কী ডিফারেন্স সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আশা করি ভিডিওটা কিন্তু তোমাদের এই এএনএম জিএনএম এর কাউন্সিলিং প্রসেসে কিন্তু অনেকটা কিন্তু হেল্প করবে। তো কাউন্সিলিং প্রসেসটা নিয়ে আমি একটু পরে বলছি। তো আগে বলে দিই যে এই বছরের কাট অফ এতটা বেশি হাই হওয়ার কারণ কি। তো আগের বছর কথা বলছি। তো আগের বছর কিন্তু 2023 সালে কিন্তু যারা মোটামুটি ধরো 61 থেকে 65 বা 65 থেকে 70, ঠিক আছে, মানে 61 থেকে 70-এর ভিতর র্যাঙ্ক করেছিল, এমনকি 51 থেকে 60-এর মধ্যে মোটামুটি যারা র্যাঙ্ক করেছিল তারা কিন্তু বেশিরভাগই কিন্তু চান্স পেয়ে গিয়েছে। ঠিক আছে, কিন্তু এই বছর কিন্তু সেম, আগের বার কিন্তু এই 61 কিংবা 62 যাদের স্কোর ছিল সেই স্কোরে কিন্তু আগের বছর 2023 সালে কিন্তু র্যাঙ্ক হয়েছিল মোটামুটি ওই ধরো 2000 কি 2100 200 এরকম। কিন্তু এই বছরে কিন্তু 61 বা 62 এরকম স্কোর যারা করেছে তাদের র্যাঙ্কই কিন্তু প্রচুর গিয়েছে। মোটামুটি তাদের র্যাঙ্কই ধরো মোটামুটি ওরকম হয়ে গিয়েছে ওই 7 থেকে 8,000 মতো তাদের কিন্তু র্যাঙ্ক হয়ে গিয়েছে। তো এই যে বিস্তর ফারাক 2023 এবং 2024-এর এবং কাট অফ এতটা বেশি হাই, তার পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ তোমাদেরকে বলবো যেটা, তো আগের বছরের কোশ্চেন আমি দেখেছিলাম এবং এই বছরের কোশ্চেনও আমি কিন্তু দেখেছি। তো এই দুটো কোশ্চেনের মধ্যে মানে আগের বছরের যে কোশ্চেনের সেট এবং মানে টাফ হয়েছিল দেখেছি, এবং আমারই চেনা পরিচিত একজন পরীক্ষা দিয়েছিল যে কিন্তু প্রচুর প্রচুর হার্ডওয়ার্ক করেছিল এবং খুব ভালো প্রিপারেশান ছিল। তো তার কাছ থেকেও শোনা এবং আমি নিজেও দেখেছি আগের বছরের কোশ্চেন কিন্তু এই বছরের কোশ্চেনের তুলনায় কিন্তু অনেকটা টাফ ছিল। তার থেকে এই বছরের কোশ্চেন কিন্তু অনেকটাই কিন্তু সোজা ছিল। ঠিক আছে, 1 নম্বর এইটা হতে পারে যে কোশ্চেন আগের বছর কঠিন ছিল বলে সবাই কিন্তু অনেকটাই মানে কি বলবো সবার স্কোরই কিন্তু একটু কম কম এসেছিলো। তো তার জন্য কিন্তু আগের বছরের কাট অফ অনেকটা কম ছিল, আর এই বছর যেহেতু কোশ্চেনটা অনেকটা সোজা হয়েছে এবং তার জন্য সবাই কিন্তু অনেকটা বেশি বেশি নাম্বার পেয়েছে এবং তার জন্যই কিন্তু কাট অফটা কিন্তু অনেকটা বেশি হাই হয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে যত বছর, এটা কিন্তু নিয়ম, ঠিক আছে, যত বছর বাড়বে মানে এই বছরে আগের বছরের তুলনায় এই বছরের ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু আরও অনেক অনেক বেশি, সামনের বছর কিন্তু আরও বাড়বে। যেহেতু কারণ অন্যান্য লাইনে বলো, এখন তোমরা জানোই যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যে চাকরি বাকরির অবস্থা, তো তার জন্যই কিন্তু এখন একটা চাকরি পাওয়া মানে একটা সত্যি ভাগ্যের ব্যাপার। তো এই লাইনে যেহেতু মানে কি বলবো চাকরি বাকরি হচ্ছে, ট্রেনিংটা চলছে, ট্রেনিং হচ্ছে, প্রতি বছর পরীক্ষা হচ্ছে, এন্ট্রান্স হচ্ছে, তো তার জন্য কিন্তু সবাই এখন এই লাইনেই চলে আসছে, মানে মেডিকেল লাইনে বলো চলে আসছে। তো তার জন্য কিন্তু যত দিন বাড়বে এই লাইনে কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা আরও বাড়বে। তো দ্বিতীয় কারণটা এটা হতে পারে, ঠিক আছে, যে ক্যান্ডিডেট কিন্তু প্রচুর বেশি, তাই কি বলবো আগের বারের তুলনায় এবছরে ক্যান্ডিডেট বেশি অবশ্যই, তার জন্য একটা হতে পারে কাটা ফাই। কিন্তু এরকম ধরো যারা 61 62 কি মানে 65 এরকম স্কোর করেছিল তারা কিন্তু অনায়াসেই কিন্তু সকলেই বলা যেতে পারে চান্স কিন্তু পেয়ে গিয়েছিল। ঠিক আছে, এবং তাদের র্যাঙ্ক বলো ওই মোটামুটি 2100 2200 এরকম কিন্তু হয়েছিল। ঠিক আছে, কিন্তু এই বছরই কিন্তু যারা এরকম স্কোর করেছে 60 61 বলো, ঠিক আছে, তাদেরও কিন্তু তারা আদৌ চান্স পাবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। আগেরবার কিন্তু 55 তারপরে 56 এগুলোতেও কিন্তু আমি দেখেছি নিজের চোখে, এগুলোতেও কিন্তু চান্স পেয়েছে। ঠিক আছে, কিন্তু এবার কি হবে এখনও বলা যাচ্ছে না। তো
এইটাই তোমাদেরকে জানানো ছিল কাট অফ হাইয়ের মেন রিজনটা কী, এবং 2023 এবং 24-এর যে র্যাঙ্ক বা স্কোর সেটা নিয়ে একটু ডিফারেন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদেরকে বলবো কাউন্সিলিং প্রসেস। তো আমি তো তোমাদেরকে একটা সাজেশান দেব যে যারাই যত স্কোরই করেছো কেন, ঠিক আছে, যারা পরীক্ষাটা দিয়েছো আমি তাদেরকে বলবো যারা মোটামুটি একটা তোমার 55-র ওপরে যাদের স্কোর রয়েছে, ঠিক আছে, 55-র ওপরে যাদের স্কোর রয়েছে তাদেরকে আমি সবাইকে বলবো যে তারা কিন্তু কাউন্সিলিং প্রসেসটা অ্যাটেন্ড করো। কেননা বলা যায় না, কারণ এরকম অনেক দেখেছি যে অনেক বেশি র্যাঙ্ক, ঠিক আছে, অনেক বেশি র্যাঙ্কও কিন্তু হয়তো সে ফার্স্ট রাউন্ডে পায়নি, সেকেন্ড রাউন্ডে পায়নি, কিন্তু সে কিন্তু ধৈর্য ধরেছিল, সে কিন্তু মপ আপ রাউন্ডে গিয়ে চান্স পেয়েছে। কারণ মপ আপ রাউন্ড হচ্ছে এমনই একটা রাউন্ড যেখানে কিন্তু মানে কি বলবো যে অনেক দূরের র্যাঙ্কও কিন্তু, যেহেতু অনেকে ভাবে কি যে এই র্যাঙ্কে আমি তো চান্স পাবো না, সে কিন্তু আর যায় না মপ আপে, এবং অনেক দূরের র্যাঙ্কও কিন্তু সেক্ষেত্রে কিন্তু মপ আপে গিয়ে কিন্তু চান্স পেয়ে যায়। তো যারাই পরীক্ষা দিয়েছে এবং যাদের স্কোর মানে মোটামুটি ভালোই, ধরো 55-এর উপরে যারা স্কোর করেছো, ঠিক আছে, তাদেরকে আমি বলবো অবশ্যই কাউন্সিলিং প্রসেসটা অ্যাটেন্ড করো। কেননা তোমরা এতদিন ধরে একটা প্রিপারেশন নিয়েছো, তারপরে এক্সামটা দিয়েছো, তো এতদিন তখন ধৈর্য ধরতে পারলে আর কিছুদিনটা ধৈর্য ধরো, মপ আপ কাউন্সিলিং প্রসেসটা অ্যাটেন্ড করো। ফার্স্ট রাউন্ডে না হতেই পারে, সেকেন্ড রাউন্ডেও না হতে পারে, তো মপ আপ রাউন্ডে অবশ্যই যাবে, সেখানে দেখবে। তারপরে তো না হলে সামনে ইয়ার নেক্সট ইয়ারে তো আবার এক্সাম দেবেই, কিন্তু এই বছরটা একবার ট্রাই করে দেখে না, হয়তো মপ আপ রাউন্ডে হয়ে গেলেও তো হয়ে যেতে পারে। তো এটাই তোমাদেরকে বলার ছিল। যারাই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করছো যে আমার স্কোর এত, এরকম আমার র্যাঙ্ক এত, আমি কি চান্স পাবো, আমি সবাইকে বলবো, ঠিক আছে, সবাইকেই বলছি তোমরা কিন্তু কাউন্সিলিং প্রসেসটা অ্যাটেন্ড অবশ্যই করবে। আর আমি যেভাবে তোমাদেরকে চয়েস ফিলিংয়ের ভিডিও দিয়েছি, যতগুলো গভর্নমেন্টস কলেজ আছে, যারা গভর্নমেন্ট থেকেই করতে চাও, যারা প্রাইভেট থেকে একদমই করতে চাও না, যারা শুধুমাত্র গভর্নমেন্টে তাদের প্রায়োরিটি, আমি তাদেরকে বলবো সেইভাবে কিন্তু খুব ভালোভাবে কিন্তু চয়েস ফিলিংটা করবে। কারণ চয়েস ফিলিংটাই কিন্তু মেন, ঠিক আছে, তোমার কলেজ কোন কলেজ তুমি পাবে বা কোন কলেজ পাবে না, সেক্ষেত্রে কিন্তু আমার চয়েস ফিলিংটাই মেন। তো তোমরা কিন্তু খুব ভালোভাবে চয়েস ফিলিংটা করবে, এবং সবাইকেই বলছি যে কাউন্সিলিং প্রসেসটা অ্যাটেন্ড করো এবং শেষ পর্যন্ত দেখো কতদূর কী হয়। এবং চয়েস ফিলিং করার পর কে কোন কলেজে চান্স পেয়েছো, ফার্স্ট রাউন্ডে কে কোন কলেজে চান্স পাচ্ছ, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে।